মালিক কেন হই না? এরকম মানসিকতাকে হিংসা বলা হয়। এরকম মেন্টালিটি, এরকম মানসিকতা যে লালন করে অন্তরে, তার মধ্যে কি রয়েছে? হিংসা রয়েছে। সে হিংসুক, এটাকে বলা হয় হিংসা। আর আরেকটি, এটাকে আরবিতে বলা হয় হাসাদ। আর আরবিতে আরেকটি শব্দ রয়েছে গিবতা। গিবতা বলা হয় আমার মুসলমান ভাইয়ের নিয়ামত দেখে আমি অন্তরে অন্তরে কল্পনা করছি যে তার নিয়ামত তার কাছেই থাকুক। সে একটা বিল্ডিং এর মালিক, 5 তলা একটা ভবনের মালিক, তার বিল্ডিং তার কাছেই থাকুক, কিন্তু মনে মনে আমি কল্পনা করছি, আল্লাহর কাছে চাচ্ছি, আল্লাহ এরকম একটা বিল্ডিং এর মালিক আপনি আমাকেও বানিয়ে দেন, যাতে আমি দিনের রাস্তায় দান করতে পারি, আমি মাদ্রাসা মসজিদে দান করতে পারি, গরিব দুঃখীকে দান করতে পারি। এরকম একটা টাওয়ার, এরকম একটা বিল্ডিং এর মালিক আল্লাহ আপনি আমাকে বানিয়ে দেন। তাহলে এটা হিংসা না? পার্থক্যটা বুঝে আসছে কিনা আপনাদের? একটা হলো তার বিল্ডিং ধ্বংস হয়ে যাক, এটা কামনা করা, এটা কামনা করা হিংসা। কিন্তু এটা কামনা না করে যদি আপনি চিন্তা করেন তার সম্পদ তার কাছেই থাকুক, তার বিল্ডিং তার কাছেই থাকুক, কিন্তু আল্লাহ পাক যেন এরকম একটা সম্পদের মালিক আমাকেও বানিয়ে দেন, যাতে আমিও আল্লাহর রাস্তায় খরচ করতে পারি, দান করতে পারি মসজিদ মাদ্রাসায়, তাহলে এটা গুনাহের কাজ না, এটা প্রশংসনীয়। এটাকে আরবিতে বলা হয় গিবতা। আর হারাম হচ্ছে হাসাদ, অন্যের নিয়ামতকে ধ্বংস কামনা করা এবং পারলে ষড়যন্ত্র করা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আবু দাউদ শরীফের হাদিস 4258 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে বিরত থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত। কেন? কারণ যেই লোকটার অন্তরে হিংসা আছে, হিংসা তার সমস্ত ভালো কাজকে ধ্বংস করে দেয়। যেমনি ভাবে কাঠের মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, একটা লাকড়ির মধ্যে যদি আগুন ধরিয়ে দেওয়া হয়, তাহলে আগুন লাকড়িকে কি করে ফেলে? বশীভূত করে ফেলে, ধ্বংস করে ফেলে, ছাই বানিয়ে ফেলে, ঠিক কিনা? যেমনি ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে ফেলে, ছাই বানিয়ে ফেলে, ঠিক তেমনি ভাবে যার অন্তরে হিংসা রয়েছে, ওই হিংসা তার ভালো সমস্ত কাজকে ধ্বংস করে ফেলে। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আবু দাউদ শরীফের 4258 নম্বর হাদিস। এরপর অন্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। এটা আমি ছাত্রদেরকে পড়ালাম গত কয়েকদিন আগে। আবু দাউদ শরীফ ছাত্রদেরকে আমি পড়াই এক মাদ্রাসায়। ওই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও আবু দাউদ শরীফের হাদিস, 4257 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল হাসাদা ইউতফিউ নূরাল হাসানাত। আপনি যে ভালো কাজ করবেন, এই ভালো কাজের আলোকে নিভিয়ে দেয় হিংসা। বলেন নাউযুবিল্লাহ। ভালো কাজের মধ্যে কি আছে? আলো আছে। প্রত্যেকটা ভালো কাজের মধ্যে নূর আছে, আলো আছে, জ্যোতি আছে। যদি হিংসা থাকে অন্তরে, তাহলে আপনার এই ভালো কাজের দ্বারা কোনো উপকার হবে না, এই ভালো কাজ আপনার জন্য কোনো উপকার বয়ে আনতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এরপরে অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস 1858 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। আল্লাহ রাসূল বললেন, তিরমিজি শরীফের হাদিস 1858 নম্বর হাদিস, লা তাকাতাউ, তোমরা সম্পর্ক বিচ্ছিন্ন করো না, আত্মীয়তার বন্ধনকে জোরদার করো, আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করো না। ওয়ালা তাদাবারু, এবং তোমরা সাক্ষাৎ বর্জন করো না। একজনের সাথে দেখা হলে একটু দেখা সাক্ষাৎ করো, জিজ্ঞেস করো ভাই কেমন আছেন, সালাম দাও, মুসাফাহা করো। অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি মুসাফাহা করবে, মুসাফাহা চেনেন তো আপনারা, যেটাকে আপনারা
ইংরেজিতে বলেন হ্যান্ডশেক নাকি, এটাকে আরবিতে বলা হয় হ্যান্ডশেক। তো ওটা খ্রিস্টানদের একটা কালচার, কিন্তু মুসলমানদের কালচার সংস্কৃতি হলো 2 হাত দিয়ে মুসাফাহা করা, এবং মুসাফাহা করার সাথে সাথে আপনার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এই জন্য সাক্ষাৎ বর্জন আমরা করব না। দেখা হলে সাক্ষাৎ করব, জিজ্ঞেস করব কেমন আছেন, পরিবারের লোকজন কেমন আছে, একটু জিজ্ঞেস করা, এটা কি সাক্ষাৎ বলা হয়? আল্লাহ রাসূল বলেছেন লা তাদাবারু, সাক্ষাৎ বর্জন করো না। ওয়ালা তাবাগাজু, পরস্পরের শত্রুতা করো না। ওয়ালা তাহাসাদু, পরস্পরে হিংসা করো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, তোমরা একজন আরেকজনের ভাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, এবং কোন মুসলমানের জন্য উচিত নয়, জায়েজ নয়, আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, তার ভাইয়ের সাথে 3 দিনের চাইতে বেশি কথা থেকে বিরত থাকা। 3 দিনের চাইতে বেশি কথা থেকে বিরত থাকা একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের সাথে এই আচরণ করা, আল্লাহ রাসূল বলেন লা ইয়াহিল্লু, এটা জায়েজ না, এটা হালাল না। আপনি দেখা হলে কথা বলবেন, ঝগড়া হলে সেটা মীমাংসা করার চেষ্টা করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিসটি আপনারা পাবেন তিরমিজি শরীফের হাদিস, বাবুন মা জাআ ফিল হাসাদ, হিংসা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 1858 নম্বর হাদিস। এবং অন্য হাদিস আল্লাহ রাসূল বলেন লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, হিংসা করা তো হারাম, হিংসা করা জায়েজ নাই, কিন্তু 2 ব্যাপারে হিংসা করা, যদি হিংসা করা জায়েজ থাকতো তাহলে 2 ব্যাপারে হিংসা করা জায়েজ থাকতো। কথা বুঝতেছেন? যদি হিংসা জায়েজ থাকতো, হিংসা তো জায়েজ নাই, যদি হিংসা জায়েজ থাকতো তাহলে 2 ব্যাপারে হিংসা করা কি থাকতো? জায়েজ থাকতো। রাজুলুন আতাহুল্লাহুল মালান, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকু মিনহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, এটাও তিরমিজি শরীফের হাদিস, 1859 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ পাক অনেক সম্পদ দান করেছেন, আর উনি সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেন দিনে রাত্রে 24 ঘন্টা। আল্লাহ পাক ওনাকে অনেক সম্পদ দান করেছেন, সেই সম্পদ উনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, দিনরাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ব্যয় করেন, মানে মসজিদে দান করেন, মাদ্রাসায় দান করেন, গরিব দুঃখী যারা আছে এদেরকে সহায়তা করেন। এই ব্যক্তি যেই কাজটা করতেছে, এই কাজ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে হিংসা যদি জায়েজ হতো তাহলে এই ব্যাপারে হিংসা করা জায়েজ হতো। বলেন সুবহানাল্লাহ। যেই লোকটা অনেক ধনাঢ্য ব্যক্তি, টাকা পয়সার মালিক, সে আল্লাহর রাস্তায় দান করছে, তো সে যে কাজ করতেছে এই ব্যাপারে হিংসা করাটা জায়েজ হতো, যদি হিংসা জায়েজ হতো আর কি। এটা হলো 1 নাম্বার ব্যক্তি। 2 নাম্বার ব্যক্তি রাজুলুন আতাহুল্লাহুল কুরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। 2 নাম্বার হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি কোরআনের জ্ঞানের অধিকারী, যার ভেতরে কোরআনের জ্ঞান রয়েছে এবং সে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে, এবং মানুষকেও সে কোরআনের প্রতি দাওয়াত দেয়, মানুষকে বলে যে তোমরা কোরআন মানো, কোরআনের আদর্শ, আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করো, নিজেও মানে আরেকজনকেও মানার জন্য উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। হিংসা জায়েজ থাকলে এই ব্যাপারে হিংসা করা জায়েজ হতো। বলেন সুবহানাল্লাহ। অথবা এই হাদিসের ব্যাখ্যা হলো এখানে হিংসা উদ্দেশ্য না, গিবতা উদ্দেশ্য। আমি আগে যেটা বলেছি, যেই লোকটা কোরআনে কারিম শিখেছে আরেকজনকে শিখায়, কোরআনে কারিম অনুযায়ী নিজের জীবন গঠন করেছে, আরেকজনকে অনুপ্রাণিত করে গঠন করার জন্য, তাহলে সেই ব্যাপারে গিবতা করতে পারবেন। গিবতা মানে সে যে কাজ করতেছে ওই কাজ ঠিক আছে, সে তার কাজ করুক, কিন্তু আমিও যেন ওই কাজ করতে পারি এই জন্য চেষ্টা করা, অন্তরে এই আকাঙ্ক্ষা পোষণ করা, তাহলে এটা প্রশংসনীয়। বলেন সুবহানাল্লাহ। এবং আরেকটা হলো রাজুলুন আতাহুল্লাহু মালান ফাহুয়া ইউনফিকুহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, টাকা পয়সা অনেক আছে, সে দিনের রাস্তায় দান করে, তাহলে এই ব্যাপারেও আপনি গিবতা করতে পারবেন। হিংসা করা যাবে না। গিবতা মানে
সে যে দান করতেছে তার দান করা ঠিক আছে, কিন্তু ওই রকম টাকা পয়সা যেন আল্লাহ পাক আমাকেও দান করেন এবং সেই টাকা পয়সা যেন আমিও আল্লাহর রাস্তায় দান করতে পারি, এরকম মানসিকতা অন্তরে লালন করা, এরকম আকাঙ্ক্ষা করা, এরকম প্রত্যাশা করা, এটা প্রশংসনীয়। আল্লাহ রসুল হাদিস শরীফে বলেছেন, তিরমিজি শরীফের 1859 নম্বর হাদিস। এই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে এই দুইটি কাজ করার তৌফিক দান করুন, বলি আমিন। দুইটি কাজ মানে, এক নাম্বার আল্লাহর রাস্তায় দান করা, আরেকটি হলো নিজেও দিনদার হওয়া, আরেকজনকে দিনদার হওয়ার জন্য অনুপ্রাণিত করা, উদ্বুদ্ধ করা, তাকে আহ্বান করা দিনের প্রতি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এরপর আরেকটি হাদিস, এটাও তিরমিজি শরীফের একই অধ্যায়, 2434 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগযাউ। আসলে শুধু হাদিস বললে মনে হয় আপনাদের মজা লাগে না, নাকি? ঘটনা মাঝে মধ্যে বলা উচিত। এই হাদিস বেশি বেশি, এটা আল্লাহ রসুলের কথা সরাসরি, এই জন্য এই কথার মধ্যে অনেক নূর রয়েছে, বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ রসুলের কথা। ঘটনা আমি যদি বলা শুরু করি বলতে পারবো, কিন্তু আজকে আমি ইচ্ছা করেছি শুধু হাদিসই বলবো। কি বলেন আপনারা? শুধু হাদিস, আল্লাহ রসুলের শুধু হাদিস দিয়ে আজকে আলোচনা হবে হিংসা সম্পর্কে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরেকটি হাদিসে বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম ক্বাবলাকুম, যে তোমাদের পূর্ববর্তী জাতি, তোমাদের আগে তো অনেক মানুষ দুনিয়াতে এসেছে, তাদের মধ্যে দুইটা রোগ ছিল, অন্তরের মধ্যে দুইটা রোগ ছিল। এক নাম্বার আল হাসাদ ও দুই নাম্বার আল বাগযাউ। এক নাম্বার আল হাসাদ, হিংসা, দুই নাম্বার হলো শত্রুতা, আল বাগযা। আল্লাহ রসুল বলছেন যে তোমাদের পূর্বে অনেক জাতি এসেছিল, তাদের মধ্যে এই দুইটা রোগ ছিল, দুইটা দোষ ছিল, দুইটা গুনাহের কাজ তারা করত বেশি। এক নাম্বার হলো তারা হিংসা করত, দুই নাম্বার হলো তারা শত্রুতা করত পরস্পরে। আল্লাহ রসুলের পরে বললেন, হিয়াল হালিকাতু লা আকুলু তাহলিকুশ শা'r ওয়ালাকিন তাহলিকুদ দ্বীন। যাদের মধ্যে এই দুইটা খারাপ অভ্যাস থাকবে, এক নাম্বার হলো হিংসা, দুই নাম্বার হলো, বলেন না কেন, শত্রুতা। এই দুইটা খারাপ অভ্যাস যাদের মধ্যে থাকবে, তারা তাহলিকুদ দ্বীন, তারা ধর্মকে মুন্ডন করে ফেলবে, ধর্মকে চেষে ফেলবে, বলেন নাউযু বিল্লাহ। এরপর আল্লাহ রাসূল বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আফালা উনাব্বিউকুম বিমা যাকুম লাকুম আফশুস সালাম বাইনাকুম। আল্লাহ রাসূল বললেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হতে পারবে, এবং ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা